আমি ৫২-র ভাষা আন্দোলন দেখি নাই, ৬৯-এর গণ অভ্যুত্থান দেখি নাই, কিংবা ৭১-এর মুক্তিযুদ্ধও দেখি নাই। তবে আমি ২০২৪ সালের কোটা আন্দোলন দেখেছি। বিশ্বাস করেন, যখন একজন সহপাঠী আরেকজন সহপাঠীর উপর ঝাঁপিয়ে পড়তেছিল, তখন আমি দেখেছি মানুষ কিভাবে মানুষের উপর এত নির্মম হতে পারে। তখন আমি দেখেছি মানুষ কিভাবে পশুর মতো ঝাঁপিয়ে পড়তে পারে। চিন্তা করেন একবার, একটা মানুষের বিবেকের কতটা পচন ধরলে রাস্তাঘাটে সে নিজেদের সহপাঠী, নিজের স্বজাতি বোনদের মেরে রক্তাক্ত করতে পারে। আসলে তারা হচ্ছে সরকারের পোষা কুকুর, আর কুকুর কখনোই ঠিক বেঠিক বোঝে না। ও শুধু ওর মালিকের আনুগত্য করে। মালিক যদি পা চাটতে বলে তাইলে সে পা চাটবে। পুলিশকে বলা হয় জনগণের বন্ধু, কিন্তু এমন একটা সোনার দেশে বসবাস করি যেখানে পুলিশ মানেই আতঙ্ক। পুলিশ কিভাবে পারলো আবু সাইদ ভাইয়ের তরতাজা প্রাণটা কেড়ে নিতে? গুলি করার সময় কি তাদের হাত একটুও কাঁপে নাই? আবু সাইদ রাস্তায় নেমেছিল বিরিয়ানির জন্য না, একটা 7 আপ কিংবা 2টা সিঙ্গারার জন্যও না। আবু সাইদ রাস্তায় নেমেছিল ছাত্রদের অধিকারের জন্য। আবু সাইদ ছিল না কোনো সন্ত্রাসী, ছিল না কোনো দেশদ্রোহী কিংবা দুর্নীতিবাজ। সে ছিল একজন সাধারণ স্টুডেন্ট। আবু সাইদের নামটা ছিল এক বাবার ভরসার জায়গা। আজ পর্যন্ত দেখলাম না কোনো পুলিশ সন্ত্রাসীকে প্রকাশ্যে তো দূর, অপ্রকাশ্যেও গুলি করতে বা কোনো সন্ত্রাসীকে মেরে ফেলতে। তারা ঠিকই দেশের মধ্যে বুক উঁচু করে ঘুরে বেড়ায়। অথচ আজ সাধারণ একটা শিক্ষার্থীর বুকে ঠিকই গুলি করেছে পুলিশ। জনগণের বন্ধুর যদি এমন অবস্থা হয়, তাহলে এমন বন্ধু তো কেউই চাইবে না। এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। এই মুহূর্তে দেশের মানুষের কাছে দীর্ঘশ্বাস ও ভালোবাসার জন্ম দেওয়া এক নাম আবু সাইদ। আবু সাইদ ভাইকে বলা হয় এই সময়ের শামসুজ্জোহা। ১৯৬৯ সালের ১৮ই ফেব্রুয়ারি আইয়ুব বিরোধী আন্দোলনে পাকিস্তানি সেনাবাহিনীদের থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে রক্ষা করতে গিয়ে শহীদ হন সহযোগী অধ্যাপক শামসুজ্জোহা। কি অদ্ভুত, গুলি খেয়ে শহীদ হওয়ার আগে সেই শামসুজ্জোহাকে স্মরণ করেছিল আবু সাইদ। বলেছিল তার মতো একজন শামসুজ্জোহা বর্তমান সময়ে খুব প্রয়োজন। অথচ ২০২৪ সালের ১৬ই জুলাই তিনিই হয়ে গেলেন সেই শামসুজ্জোহা। শহীদ শামসুজ্জোহা পাকিস্তানি সেনাবাহিনীদেরকে বলেছিল, আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত, এরপরে যদি কোনো গুলি হয় তা যেন ছাত্রদের না লেগে আমার গায়ে লাগে। আবু সাইদ সেই কথাটি তার ফেসবুকে শেয়ার করে বলেছিলেন, স্যার এই সময় আপনাকে খুব প্রয়োজন স্যার। তবে ভাই একটা কথা মনে রাখবেন, মৃত্যুর ধরনই মানুষকে মহান করে, ইতিহাসের পাতায় অমর করে রাখে। রংপুর পার্ক মোড়ের নাম আবু সাইদ চত্বর দেয়া হয়েছে। তবে আশা করি একদিন আবু সাইদ ভাইকে নিয়ে ডকুমেন্টারি হবে, পাঠ্যপুস্তকে ওর আত্মত্যাগের গল্প লেখা হবে। সর্বশেষ একটা কথা বলে যাই, এই দেশ আমার, আপনার, আমাদের সকলের। এই দেশ কারো বাপদাদার সম্পত্তি নয় যে যা মন চায় তাই করে বেড়াবে।